মোনাজাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে কোনো রকমে জিতছে। আজকের খেলা তো আপনারা দেখছেনই, কেপ ভার্দের মতো টিমের সাথে আর্জেন্টিনা যে খেলা খেলছে, ছি ছি ছি, ছে ছে ছে, আবার নাকি বিশ্ব চ্যাম্পিয়ন, আবার নাকি বিশ্ব চ্যাম্পিয়ন। কেমনে ভাই, কেমনে? আরে ভাই, আরে ভাই, আরে ভাই, আরে ভাই, জাপান কই, জাপান আর কই কেপ ভার্দে, কই জাপান আর কই কেপ ভার্দে ভাই, কই জাপান আর কই কেপ ভার্দে। আমি বলি ইতিহাসের বলো 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 বলো, আমাকে বলতে দাও, বলো বলতে দাও। ওয়ার্ল্ড কাপ কিন্তু রোনালদো নিবে। বলো আচ্ছা, বলো। এই যে এত কথা যে বলতেছে, হ্যাঁ। ওরা কি আসলে এটা দেখে নাই যে কি পরিমাণ ইতিহাসে সেরা একটা কামব্যাক হইছে? আমার মনে হয় না এইটাকে নাকি সেরা কামব্যাক বলে। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, আরে ভাই, আরে আরে ভাই, জিম্বাবুয়ের সাথে অস্ট্রেলিয়া মনে করেন যে হাড্ডাহাড্ডি লড়াই করে একই করে জিতছে, এটা নাকি কামব্যাক বলে? ও মাই গুডনেস, কামব্যাক হয়তো আজকে ফ্রান্সের লোকে খেলতো, ফ্রান্সের সাথে খেললে ফ্রান্সের সাথে কামব্যাক করতো, খেলতো স্পেনের সাথে, খেলতো ব্রাজিলের সাথে, খেলছে কেপ ভার্দের সাথে। ওদের প্রত্যেকটা চেহারা যদি ভাই দেখতেন, মনে হচ্ছিল দুর্ভিক্ষ লেগে গেছে। আমি ওদের দুর্ভিক্ষ দেখে আল্লাহর কাছে মনে হচ্ছে, আল্লাহ আল্লাহ তোমার কাছে আল্লাহ ওদেরকে এবারের মতো জিতায় দাও আল্লাহ, এবারের মতো জিতায় দাও আল্লাহ। দেখেন ভাই, ভাই একটা জিনিস খেয়াল করেন, দেখেন ভাই আজকে আর্জেন্টিনার খেলা, আমরা এই জায়গায় আসছি, আমাকে ঘেরা দিয়ে 17 জন ধরে ফেলতে, বুঝছেন? ব্রাজিল মানে অল টাইম একটা পাওয়ারফুল থিংস ভাই, এটা বুঝতে হবে ভাই। আর আজকে যে খেলা খেলছে, মন থেকে চাইছে আর্জেন্টিনা টিকে থাকুক, যদি না টিকে থাকে এরপর থেকে তো ভাই রাইভালটা থাকবে না। সো সেই কারণে অ্যাজ এ ব্রাজিল ভক্ত হিসাবে আমি চাইছি আর্জেন্টিনা আজকে জিতুক ভাই, এটা হচ্ছে বড় কথা।